হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়নে। নিয়ে এসেছি আজকে গরমকালের পটলের একটা দুর্দান্ত নতুনত্ব রেসিপি। আশা করি সবার খুব ভালো লাগবে। চলুন রেসিপিটা স্টার্ট করে দিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি পটল, এখানে 4 পিস। মাত্র 4টে পটল দিয়ে দেখুন বাড়ি শুদ্ধ সবার জন্য কি সুন্দর একটা টেস্টি রেসিপি দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। এর জন্য প্রথমে পটলের খোসাগুলো একটুখানি ছাড়িয়ে নিলাম, মাঝ বরাবর কাট করে নিচ্ছি। এরকম ভাবে কাট করে তারপরে আরো একটা কাট করে নেব, যাতে লম্বা লম্বা হয়ে যায়, পটলগুলো দেখতে ভালো লাগবে। সমস্ত পটলই এরকম সেম ভাবে কাট করে নিতে হবে। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, একটা রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। যদি চান আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকেও ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। দেখুন পটলগুলো এরকম কিন্তু আঙুলের মতন মোটা মোটাই রাখছি একটুখানি, আর পুরোটা পটলটা সমস্ত কাট হয়ে গেছে। এরপরে নিয়ে নিচ্ছি এখানে বেশ খানিকটা পেঁয়াজেরটাও আমি ঝিরি লম্বা লম্বা করে কাট করে নিচ্ছি। এরপরে চলুন একটা মশলা বানিয়ে নিই। তার জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে 2 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত, আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দুটো। একটু সামান্য জল দিয়ে আর সামান্য একটু খাবো, যেহেতু সর্ষে বাটছি এখানে, সর্ষেটা তেতো হয়ে যাওয়ার চান্স থাকে। বাটার সময় এরকম সামান্য একটুখানি নুন দিয়ে দেবেন, সর্ষে বাটা কখনোই তেতো হবে না। দিয়ে এটাকে স্মুথ পেস্ট একটা বানিয়ে নেবো আমরা। পেস্ট আমাদের রেডি। এরপরে চলুন কড়াইটা বসিয়ে দিই গরম করতে। কড়াই গরম হয়ে গেলে তাতে 2 চামচ ভর্তি করে সর্ষের তেল দিয়ে দেবো। এই রেসিপিটা সর্ষের তেলে করবেন, খুব সুন্দর টেস্ট আসবে। তেলটা গরম হতে তাতে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন আর হলুদ। তেলের মধ্যে নুন আর হলুদটা ভালো করে মিক্স করে নিয়েছি, তেলও ভালো মতন গরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলটাকে দিয়ে ভালো করে মিনিট 2-3 জন্য একটুখানি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। চার মিনিট পরে দেখুন পটলটা মোটামুটি হালকা একটা ভাজা হয়ে গেছে। বেশি ভাজার দরকার নেই, পটলটা হালকা একটা কালার ধরে এসছে যখন ব্রাউনিশ, এই সময় দিয়ে দিচ্ছি আমি ঝিরি করে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে আবারও 1-2 মিনিটের জন্য একটু নেড়ে নেবো। পেঁয়াজ যেন বেশি গলে না যায় সেটা খেয়াল রাখতে হবে, একটু ক্রাঞ্চিনেস যেন থাকে পেঁয়াজে। দু মিনিট পটলের সঙ্গে পেঁয়াজটা একটু সটে করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠো চিংড়ি মাছটা আলাদা করে ভাজার দরকার নেই, পটল আর পেঁয়াজের সঙ্গে একটুখানি জাস্ট হালকা 1 মিনিটের জন্য সটে করলেই চিংড়ি মাছেরও কাঁচা ভাবটা চলে যাবে। চিংড়ি মাছ দিয়ে পটলের এই রেসিপিটা এরকম আমি যে প্রসেসে দেখাচ্ছি একবার বানাবেন, দেখবেন গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে এটা। চিংড়ি মাছ দিয়ে কিন্তু বেশি ভাজা যাবে না, জাস্ট 1-2 মিনিটের জন্য হালকা নেড়েচেড়ে একটু সটে করে নিচ্ছে, যাতে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যায়। সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমাদের ভাজা কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরপর একটা স্টিলের কন্টেনার নিয়ে নিচ্ছি। স্টিলের কন্টেনারে যেইগুলো ভাজলাম পটল, চিংড়ি মাছ আর পেঁয়াজটা, সেটা দুটো লেয়ারে আমি এরকম করে ভাগে ভাগে রেখে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি চামচ ভর্তি করে পেস্ট নিয়েছিলাম 2 চামচ ভর্তি করে কিন্তু দুটো কন্টেনারেই আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দেবো
মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য একটুখানি জলের পরিমাণ কিন্তু এই রেসিপিতে একদম কম থাকবে। চিংড়ি মাছ আর পটল থেকে সামান্য কিন্তু জল বেরোবে, তাই জলটার পরিমাণটা কম রেখেছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতন নুন। নুনটা কিন্তু পটলটা ভাজার সময় সামান্যই ব্যবহার করা হয়েছিল, আর কিন্তু মশলা বাটার সময় সামান্য ব্যবহার করা হয়েছিল, সেই বুঝে নুনটা দিতে হবে। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ভাপা হবে যেহেতু কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা খুবই ভালো লাগে যে কোনো ভাপার রেসিপিতে। সর্ষের তেলটা দিয়ে মিক্স করে এরপরে দিয়ে দেবো ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। এবারে টিফিন বক্সটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে একটা বড় কন্টেনারের মধ্যে একটু সামান্য জল দিয়ে, জলের মধ্যে কিন্তু সামান্য একটু তেল দেবেন, তাহলে দেখবেন কন্টেনারটা কালো পড়ে যাবে না যখন ভাপা রান্না করবেন। সামান্য 1 ফোঁটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভাপা করব। একটু উপরে একটা চাপা লাগিয়ে দেবো 10 মিনিটের জন্য, লো টু মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পরে ফেরত এলাম বন্ধুরা। এটা কিন্তু এখনই ওপেন করবেন না, প্রচন্ড গরম আছে। সামান্য একটুখানি স্ট্যান্ডিং টাইম দেবেন 5 মিনিটের জন্য, যাতে একটুখানি কুল ডাউন হয়ে যায়। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরেই এটাকে ওপেন করবেন। দেখলেনই কি সুন্দর ভাপা রেডি হয়ে গেছে, কিন্তু স্টিলের কন্টেনারে কিন্তু একটু আমার দাগ হয়নি জল ফোটার পরেও, তাই জন্য একটু সামান্য তেলটা ব্যবহার করে দেবেন অবশ্যই। ভাপা কমপ্লিটলি রেডি। গরম গরম ভাতের সঙ্গে পটল চিংড়ির ভাপা একবার ট্রাই করুন, আমাকে কমেন্ট করে জানান আজকের রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে বন্ধুরা এই রেসিপিটা এই পর্যন্ত থাকলো, আমি আবারও ফেরত আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেতে যেতে রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।